শুক্রবার এসএসকেএম হাসপাতালে গিয়ে স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা ও লাগোয়া জেলার 12টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একগুচ্ছ নির্দেশিকা দেন তিনি। এই প্রেক্ষাপটে শনিবার দুপুরে আরজিকর হাসপাতালের সমস্ত বিভাগের আধিকারিক ও প্রধানদের নিয়ে বৈঠক করেন হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অতিরিক্ত সুপার। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনো অসুস্থ রোগীকে বেড নেই বলে ফেরানো যাবে না। এমার্জেন্সিতে সবসময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী থাকবেন। প্রত্যেক চিকিৎসককে দিনে 8 ঘন্টা কাজ করতেই হবে। বন্ধ করতে হবে দালাল চক্র। সূত্রের খবর, এই দিনের বৈঠকে ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে এটাই তার প্রথম বৈঠক ছিল গতকাল। যে বিষয়ের ওপর তিনি জোর দেন সেটা হচ্ছে যে কোনো হাসপাতালে, সরকারি হাসপাতালে বিশেষত রোগী ফেরানো যাবে না এবং রোগীদের রেফার করে তাদের যে হয়রানি হয় সেটা থামাতে হবে। হাসপাতালে বেড সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং রোগী যদি প্রচুর বেড়ে যায় সেক্ষেত্রে বেড বাড়াতে হবে। এই সমস্ত বিষয়ের পাশাপাশি তিনি অত্যন্ত গুরুত্ব দেন দালাল চক্র ভাঙার ওপরে এবং এই যে অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে যে সারা রাজ্যে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ, বেসরকারি হাসপাতালকে ঘিরে যে দালাল চক্র, সেইটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ভেঙে দেওয়া যায়, সেটার ওপর তিনি নির্দেশ দেন। পরিকাঠামোর অপ্রতুলতার কথা স্বীকার করে নিয়েছেন বেহালা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন হাসপাতাল পরিদর্শন করেন বেহালা পশ্চিমের বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খা। সুপার ও সহকারী সুপারের সঙ্গে বৈঠকও করেন। সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষ বিধায়ককে জানিয়েছে হাসপাতালে চিকিৎসক, নার্সের অভাব রয়েছে। পরিকাঠামোর অভাবের কারণে রোগী রেফার করতে হয়। বেহালা পূর্ব পশ্চিম মিলিয়ে প্রায় 10 লক্ষ মানুষ এই হাসপাতালটার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সেখানে একটা হার্ট অ্যাটাকের চিকিৎসা হচ্ছে না, স্ট্রোকের চিকিৎসা হচ্ছে না, এখানে ইভেন পেডিয়াট্রিক কোনো একটা এসএনসিইউ পর্যন্ত নেই। তো এই পরিস্থিতি পরিত্রাণ দরকার এবং সেটার জন্য কী কী করণীয় সেগুলো আমরা করব। আমাদের বলতে পারেন সব থেকে প্রাথমিক প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি, এবং তার জন্য বিদ্যাসাগর হাসপাতালকে একটা মাল্টি স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করা। কোনো নতুন সরকার ক্ষমতায় আসে তারা তো অনেক প্রতিশ্রুতি নিয়ে আসে এবং তাদের ইনিশিয়ালি কিছু নিশ্চিতভাবে ভিশন থাকবে। স্বাস্থ্য পরিষেবায় আপনাদের মনে থাকবে যে আমাদের এখানেই পাশেই বাঙুর হাসপাতাল, পশ্চিমবঙ্গ সরকারের শুধু হাসপাতাল বলে নয়, মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, দেশের সেরা জেলা হাসপাতালের শিরোপা পেয়েছিল বাঙুর হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ড সকলের জন্য এলিজিবল ছিল, কিন্তু আয়ুষ্মান ভারত যার 2.5 লক্ষ টাকার উপরে মাসের আয়, অর্থাৎ 22,000 টাকার উপরে যার আয়, সে কিন্তু এলিজিবল থাকছেন না। স্বাস্থ্যের হাল ফেরাতে অ্যাকশন মোডে স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই ময়দানে স্বাস্থ্য সচিব। এদিন রাতেই সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ন্যাশনাল থেকে কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস, আরজিকর হাসপাতালে যান তিনি। মেডিকেল কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে কথা বলেন, খতিয়ে দেখেন পরিকাঠামো। একাধিক হাসপাতালের হাতে তুলে দেওয়া হয় অ্যাম্বুলেন্স। ঝিলম করঞ্জাই, সমীরণ পাল, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.